জলপাইগুড়ি শহরের এক ব্যক্তির ছাদ বাগানে ফলেছে পেল্লাই সাইজের আম, যা দেখে চোখে ও মনে তৃপ্তি এনে দেয়। ইদানিং তো ছাদ বাগানের জনপ্রিয়তা যথেষ্ট বেড়েছে বাংলার অনেক জেলার ফুল ফল প্রিয় ব্যক্তিদের, আর তাতে অবিশ্বাস্য রকমের ফলনও চোখে পড়ছে। যেমনটা দেখা গেল জলপাইগুড়ি শহরের হাকিমপাড়া সংলগ্ন এক ছাদ বাগান প্রিয় ব্যক্তি কেশব হালদারের বাড়িতে। তার ওই বাগানে একাধিক আমের গাছ রয়েছে, যার অন্যতম হলো বিশ্বের দামি আমের গাছ মিয়াজাকি। তবে যেটা চোখে পড়লো তা হলো পেল্লাই সাইজের আম। অত ছোট ধরনের গাছে প্রায় কেজি খানেক ওজনের আম হয়েছে। এটা কিন্তু একটি আমের ওজন। কেশববাবু জানালেন, এই প্রজাতির আমও বিদেশি এক নার্সারি থেকে ওই আমের চারাটি কিনে এনে নিজের ছাদ বাগানে লাগিয়েছিলেন। কারণ যিনি ওই চারা বিক্রি করেছেন তার কথায় বিশ্বাস করে ওই গাছটিকে দারুণ যত্ন করতে শুরু করেন। আর সত্যি সত্যি কয়েক বছরের মধ্যেই গাছে ফলন আসায় অবাক হয়ে যান। তারপর ভাবতে থাকেন কত বড় হতে পারে আমটি, দেখাই যাক। তাই যেন বিস্ময়ের ঘোর কাটছে না কেশববাবুর। বড় হওয়া ফলন্ত আমটির গাছে থাকা অবস্থায় ওজন করে পরিষ্কার হয়েছেন তিনি যে আমটি প্রায় 1 কেজির মতন ওজন। জীবন ধন্য হয়েছে তার। তবে তার ছাদ বাগানের ভেতর একাধিক দেশি বিদেশি আমের গাছও রয়েছে। তাতে কিছু আমের গাছেও আম ধরে আছে, যা দেখতে ভালোও লাগছে। এটা তো সত্যিই নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছে ফল ধরা মানেই নিজেকে উৎসাহিত বোধ করা। আর এখন তো ছাদ বাগান করা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যাদের বাড়িটুকু বাদে আর কোনো জমি নেই অথচ ফল ফুল চাষ করতে ইচ্ছে করে, তারা তখন নিজের বাড়ির ছাদকেই বাগান বানিয়ে ফেলছেন। ইচ্ছেও পূরণ হচ্ছে আর সকলের বাহবাও পাচ্ছেন। সেরকম কোনো বড়সড় কিছু ঘটে গেলে তো সংবাদ মাধ্যমেও উঠে থাকছে, সকলের কাছে আলাদাভাবে একটা পরিচিতিও ধরা পড়ছে। সেটাও তো কম নয়, যেমনটা এই হাকিমপাড়ার কেশববাবুর ক্ষেত্রেই ঘটে গেল। যাই হোক, কেশববাবু তার ওই পেল্লাই সাইজের আমের গাছটির নাম জানা না থাকায় বলতে পারেননি। এদিকে তিনি জানান, ওই বড় চেহারার আমের স্বাদ 2 বছর ধরে তারা ভোগ করে আসছেন। ফলে তিনি জানান, আমটি কাঁচা এবং পাকা দু অবস্থাতেই মিষ্টি স্বাদের হয়ে থাকছে। এদিকে বাংলা সাধারণ আমের তুলনায় বিশাল চেহারার ভিন্ন প্রজাতির আম নিজের চোখে দেখতে প্রতিবেশী থেকে শুরু করে পরিচিতরাও চলে আসছেন কেশববাবুর বাড়ির ছাদে। এখন তো আমের সময়, তাই বাজারেও আম ছেয়েছে। তবে নিজের হাতের যত্নে বড় হওয়া আম গাছে আম ধরে আছে দেখতে পেয়ে ভীষণই আনন্দ পাচ্ছেন কেশববাবু। বলাই বাহুল্য, তার সমগ্র ছাদ বাগান জুড়েই নজর কাড়া আমের গাছ, যা একসঙ্গে ক্ষুদ্র আম বাগান বলাই ভালো। তবে ওই আম গাছগুলোর পাশাপাশি আছে ড্রাগন ফলের গাছ, আছে আঙুর, পেয়ারা, ডালিম সহ একাধিক ফলের গাছ। এ ব্যাপারে ছাদ বাগানের কর্তা কেশব হালদার বলেন, তিনি যখন যেখানে ঘুরতে বা বেড়াতে যেতেন সেখান থেকেই বিশেষ প্রজাতির আমের চারা এনে লাগিয়েছেন তার ছাদ বাগানে। তবে অন্যান্য ফলের চারাও আনতেন। এবার তিনি জোরের সঙ্গে বলেন, তার ছাদ বাগানে এরকম কোনো গাছ নেই যাতে ফল ধরেনি। তিনি সকাল বিকেলে নিয়ম করে ওই গাছগুলির পরিচর্যাও করে থাকছেন। তবুও তিনি বললেন, ঝড়ে এবার বেশ কিছুটা ক্ষতিও হয়েছে। সেই রেশ অনেকটা কেটে গিয়ে এখন ফলন ভালোই হচ্ছে বলে জানালেন ছাদ বাগান প্রিয় কেশব হালদার। এখানে আমার বিভিন্ন প্রকার গাছ আছে, আম গাছ, তারপরে কুল গাছ, আঙুর গাছ আছে পাশে, পেয়ারা গাছ, বেদানা, কামরাঙা, এই জাতীয়। তার মধ্যে হচ্ছে লঙ্কার গাছ আছে, বিভিন্ন সব প্রকার গাছ আছে।